তো বন্ধুরা দেখতে পাচ্ছ হোটেল দীঘার সেই বিখ্যাত রানীকুটি হোটেল থেকে দুপুরের খাবার কিন্তু চলে আসলো, দুপুরের লাঞ্চ। এখানে অরুণদা বসে আছে, নেত্রীগণের পৈরু অরুণদা, আর সঙ্গে আছে কিন্তু অভিজিৎ। দাদা আপনারা তো পুরো একদম জামাই আদর করে খাবার পরিবেশন করছে, আর কি বলুন বলুন, তারা তো অনেকদিন করে আসছেন। একদম একদম। তো এটাই বলি, কারণ প্রথমত রানীকুটি যতদিন আগে এসেছিলাম আমি হয়তো এই খাবারের কথা ভুলিও নি, কারণ দীঘাতে আসলেই রানীকুটি প্রবেশ করি, ঠিক আছে? তো দীঘাতে আসলে রানীকুটিতেই আসি, আপনারা আসুন। রানীকুটির খাবার আপডেট আমি সবটাই দিয়ে থাকি, সব জায়গারই। এখানে খাবার টাবার খেয়ে আপডেটটা আপনি দিতে থাকুন, শুনতে থাকুন কি বলতে চাই, মানে খাবারটা কেমন। একদম ভালো হবে বলছো, তাই তো? অসাধারণ, দেখেই মনে হচ্ছে ভালো হতে পারে। ঠিক আছে, খেয়ে দেখ। লোভে পড়ছি ডালটা দেখে, এটা হ্যাঁ হ্যাঁ, এটা ডাব চিংড়ি। অরুণদার জন্য স্পেশাল ডাব চিংড়ি দেওয়া হয়েছে। তো আমরা এখানে জামাই আদর খেতে কেউ আসে না, বেকার কমেন্ট করবে না বস তুমি, ওকে? এখানে জামাই আদর নয়, আমি দীঘা আসলে এখানে আসি, খাবার দাবার এখানে A to Z বেটার আছে, আমি খেয়ে তারপর আপডেট দিচ্ছি। এসব জামাই আদর শ্বশুর বাড়িতে হয়, ওকে? কোশ্চেনটা বেকার। গরম কিন্তু একদম। একটা কথা বলি, অসাধারণ অসাধারণ খাওয়া দাওয়ার, অসাধারণ পরিষেবা। আর রুমগুলো আপনাকে দেখাবো আপনাদেরকে, যে রানীকুটির রুম থেকে শুরু করে A to Z পরিষেবা প্রতিটা মানুষের, যেভাবে আপনাদের পরিষেবা দেয় বিভিন্ন হোটেল তার থেকে 1000 গুণ বেটার হবে। আসুন, দীঘার নিউ দীঘাতেই রানীকুটি রিসর্টে আপনারা আসুন, আর এইভাবে এই পরিষেবা নিয়ে যান। অসাধারণ অসাধারণ, ডালটা হেভি লাগলো। ডালটা তো থাকবে ভাই, যেহেতু আমরা বাঙালি, তার মধ্যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এত ভালো লেগেছে, চামচ খাচ্ছিলাম, চামচ বাদ দিয়ে দিলাম ভাই। আমি তো হাত দিয়ে আগে থেকে হাত দিয়ে মেরে দিচ্ছি। দারুণ দারুণ, অসাধারণ খাবার। আবার সাথে ডাব চিংড়ি। ও, আলু ভাজাটা জোরে জোরে পড়ছে ভাই, জোরে পড়ছে। দারুণ দারুণ, জোরে পড়ে যাচ্ছে একদম অসাধারণ। ডাল ভাত, এই যে রানীকুটি অমাইক, তাই তো বন্ধুরা? এটা কি আছে বন্ধুরা?